আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ। নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে আলোচনা করব লিগ্যাল নোটিশ কী এবং লিগ্যাল নোটিশ কেন একজন ব্যক্তির বিরুদ্ধে অপর একজন ব্যক্তি প্রেরণ করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আমার সঙ্গেই থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। প্রিয় দর্শক, আগে আলোচনা করি লিগ্যাল নোটিশ কী। লিগ্যাল নোটিশ হচ্ছে যখন আপনি কোনো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি বিষয়কে অবহিত করার জন্য অপর কোনো ব্যক্তিকে কোনো বার্তা প্রদান করবেন, সেটিকে লিগ্যাল নোটিশ বলা হয়। অথবা অন্যভাবে বলতে পারি, আপনি যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে চান অথবা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাকে লিগ্যাল নোটিশের মাধ্যমে প্রথমে তাকে অবহিত করতে পারেন। আরও বিষয় আছে, যদি কোনো কারণে আপনার সাথে কোনো ব্যক্তি যদি ফ্রড অথবা প্রতারণা করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি তাকে অবহিত করার জন্য লিগ্যাল নোটিশটি প্রেরণ করতে পারেন। এটিকে অনেকে উকিল নোটিশ অথবা ইংলিশে কেউ সেটিকে লিগ্যাল নোটিশ বলে। এই বিষয়গুলো অবহিত করার জন্য কিন্তু আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনগতভাবে যে প্রক্রিয়া অনুসরণ করবেন সেটিকেই বলা হচ্ছে লিগ্যাল নোটিশ। এইবার দ্বিতীয় ধাপে আসি যে লিগ্যাল নোটিশ কেন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে প্রদান করতে হবে বা প্রদান করলে আপনার কী কী সুবিধা হতে পারে এবং কী কী অসুবিধা হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, লিগ্যাল নোটিশ আইনগতভাবে যদি কাউকে প্রদান করবেন বা কেন প্রদান করবেন, প্রথম হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি যদি কাউকে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করেন এবং যদি সেটি চুক্তির মেয়াদ থাকে 5 বছর, সেই ব্যক্তি যদি 5 লক্ষ টাকা যদি আপনাকে 5 বছরের মধ্যে প্রেরণ না করে এবং সেই চুক্তিতে যদি থাকে যে আপনি যদি 5 বছরের মধ্যে আমাকে টাকা পরিশোধ করতে না পারেন, তার বিরুদ্ধে কিন্তু আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব, সেই মর্মে যখন আপনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং আপনাকে যদি অপর ব্যক্তি যদি আপনাকে আপনার ঋণের টাকা ফেরত প্রদান না করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি তাকে কিন্তু লিগ্যাল নোটিশের মাধ্যমে অবহিত করতে পারেন এবং তার বিরুদ্ধে যে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবেন, সেটি হোক 10 দিন, 15 দিন অথবা 1 মাস সময় দিয়ে, সেই বিষয়ে কিন্তু আপনি তাকে লিগ্যাল নোটিশ প্রদান করতে পারেন। প্রিয় দর্শক, আবার অন্যভাবে এটিকে বলা যেতে পারে যে আপনি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন এবং সেই ঋণের টাকা যদি পরিশোধ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু মামলায় যাওয়ার আগে বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই আপনার পাওনা টাকা চেয়ে আপনাকে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করবে। এই লিগ্যাল নোটিশ ইস্যু করার পরেই কিন্তু 7 থেকে 10 অথবা 15-20 দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু মামলা দায়ের করবে আপনার বিরুদ্ধে। শুধুমাত্র আপনাকে লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনাকে অবহিত করবে যে আপনি তাদেরকে পাওনা টাকা ফেরত প্রদান করুন। প্রিয় দর্শক, আরেকভাবে বলা যেতে পারে যে আপনি যখন কোনো ব্যক্তিকে চেক প্রদান করবেন এবং সেই চেকটি যদি প্রতারণার উদ্দেশ্য প্রদান করে থাকেন, সেই ব্যক্তিও কিন্তু আপনাকে কিন্তু ওই চেক ডিসঅনার করিয়ে অথবা বাউন্স করিয়ে তখন কিন্তু আপনার বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করবে 30 দিন সময় দিয়ে। এই 30 দিন সময়ের মধ্যে কিন্তু আপনি তাকে তার পাওনা টাকা পরিশোধ করবেন, অন্যথায় তিনি কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে চেকটি দিয়েছেন প্রতারণার উদ্দেশ্যে, সেই চেকটি দিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে। প্রিয় দর্শক, আরও একভাবে বলতে পারি, সেটি হচ্ছে যখন আপনার স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করবে এবং সেখান থেকে আর তিনি আসতে চাচ্ছেন না বা আপনার বিরুদ্ধে আপনাকে হুমকি ধামকি দিচ্ছে, আপনার বিরুদ্ধে মামলা করবে, সেই জন্য কিন্তু আপনি তাকে ফেরত আনার জন্য আইনগতভাবে তাকে কিন্তু আপনি লিগ্যাল নোটিশ প্রেরণ করতে পারেন এবং এই লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনি কিন্তু তাকে আপনার বাসায় পুনরায় ফেরত আসার জন্য আহ্বান জানাতে পারেন। এই এই প্রক্রিয়াগুলো মেনটেন করেই কিন্তু আপনি আইনগতভাবে একজন ব্যক্তির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করতে পারেন। প্রিয় দর্শক, এখন আসি লিগ্যাল নোটিশ প্রেরণ করার কী কী সুবিধা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। লিগ্যাল নোটিশ প্রেরণ করার সুবিধাগুলো হচ্ছে, আপনি যখন
কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন বা কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনার চাওয়া পাওয়া থাকবে, তখন কিন্তু আইনগতভাবে আপনি নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য এই লিগ্যাল নোটিশটি আপনাকে প্রেরণ করতে হয়। যেন আপনি কোনো মামলায় যখন তার বিরুদ্ধে কোনো মামলা করবেন, উক্ত ব্যক্তি যেন আপনার বিরুদ্ধে এসে কোনো কোনো তথ্য বা কোনো আপত্তি উপস্থাপন করতে না পারেন যে তিনি মামলা আসার পূর্বে আমাকে কোনো বিষয়ে অবগত করাই নাই বা অবগত করার দরকার ছিল, এই বিষয়টি যেন তিনি উত্থাপন করতে না পারেন। সেই জন্য আপনি যেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন সেই ব্যক্তিকে অবশ্যই মামলা করার পূর্বে একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে পারবেন। আপনার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে পাওনা টাকা পেয়ে থাকেন বা কোনো কোম্পানির কাছে আপনি পাওনা পেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তিকে কিন্তু লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনার পাওনা টাকা ফেরত চেয়ে কিন্তু আপনাকে লিগ্যাল নোটিশ ইস্যু করতে হবে। সেটি আপনি চাইলে আপনার নিকটস্থ ভালো একজন উকিলের মাধ্যমে কিন্তু আপনি লিগ্যাল নোটিশ ইস্যু করতে পারেন। এই ইস্যু করার পরে কিন্তু তিনি মামলার ভয়ে কিন্তু আপনার পাওনা টাকা ফেরত প্রদান করতে পারে। প্রিয় দর্শক, এই জন্যই লিগ্যাল নোটিশ আপনি ইস্যু করবেন, যাতে করে পুনরায় উক্ত ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো তথ্য উপস্থাপন অথবা কোনো আপত্তি উপস্থাপন করতে না পারেন যে আমাকে অবহিত না করেই তিনি মামলার কার্যক্রম গ্রহণ করেছে বা যে কোনো একটি বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছে। তো প্রিয় দর্শক, আপনি যখন কাউকে কোনো বিষয়ে অবহিত করবেন বা কোনো বিষয় তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে তাকে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করতে হবে। সেটি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ নেবেন এবং আইনজীবীর মাধ্যমে আপনি তাকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করবেন। এতে করে কী হবে, আপনার পরবর্তী ধাপগুলা অতিক্রম করা খুবই সহজ হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে এবং কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আইন জানবেন এবং মানবেন এবং মানার জন্য অন্যকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।